अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़्दूबि अलैहिम वलद्दाल्लीन। With the grace of Allah, আল্লাহ তাআলার কৃপায় we are now reaching the conclusion. আপনাদের Yes, Qudamul Amdi. এবছরকার ইজতেমার সমাপ্তিতে আপনারা I am confident পৌঁছছেন। আমার দৃঢ় বিশ্বাস endeavor to যে আপনারা enhance your আপনাদের নৈতিক and spiritual এবং আধ্যাত্মিক and sought মানকে increase your উন্নয়নে উন্নত করার এবং ধর্মীয় জ্ঞান বৃদ্ধির চেষ্টা rather করেছেন। than just spending all of your time in Ab- sports. আপনাদের সময় খেলাধুলায় নষ্ট না করে আপনারা নৈতিক আধ্যাত্মিক এবং ধর্মীয় জ্ঞানে উন্নতি করার চেষ্টা করে থাকবেন, এটি আমার বিশ্বাস। Taking part in sports ক্রীড়া কৌতুকে বা খেলাধুলায় অংশ নেওয়া, ব্যায়াম করাও গুরুত্বপূর্ণ, কেননা a person এটি stay fit. মানুষকে Person is physically strong. ফিট থাকতে সাহায্য করে। দৈহিকভাবে যদি কেউ দৃঢ় এবং মজবুত আর ভালো স্বাস্থ্যের অধিকারী হয়, He's better able তাহলে সে fulfill the rights ইবাদত সঠিকভাবে করতে পারে, আল্লাহ তাআলার প্রাপ্য প্রদান করতে পারে এবং আল্লাহ সৃষ্টির প্রাপ্য সঠিকভাবে প্রদান করতে পারে। your main focus কিন্তু আপনাদের is the ijtima ইজতেমায় মূল যে লক্ষ্য throughout the year, হওয়া উচিত, বরং সারা বছর যে উদ্দেশ্য এবং লক্ষ্য হওয়া উচিত তা হলো spirituality আধ্যাত্মিকতা and religious knowledge. বৃদ্ধি করা এবং ধর্মীয় জ্ঞান বৃদ্ধি করা। এই হলো মূল উদ্দেশ্য যা In order to gain ইজতেমা এবং সারা বছর থাকা উচিত জাগতিক জ্ঞান অর্জনের জন্য এবং শিক্ষার ক্ষেত্রে majority of Ahmadi youth উন্নতির জন্য বেশিরভাগ আহমদি যুবক ভালোভাবে পড়ালেখা করেই থাকে। cases same কিন্তু and struggle অনেক ক্ষেত্রে সেই চেষ্টা not being made for the sake of gaining religious. ধর্মীয় জ্ঞান অর্জনের ক্ষেত্রে নিবেদন করতে দেখা যায় না। The main reason we hold jalsas and ijtimas তাই আমরা যে যে মূল কারণে জলসা এবং ইজতেমা করে থাকি তা হলো can join together জলসা এবং ইজতেমায় সকল অংশগ্রহণকারী যেন আধ্যাত্মিক এবং নৈতিক মানের উন্নয়ন আর ধর্মীয় জ্ঞান বৃদ্ধি should continually যেন চেষ্টা করে, আর তারা যেন নিজেদের মান উন্নয়নের সবসময় চেষ্টায় রত থাকে। সবচেয়ে attending the ijtima should focus ইজতেমায় অংশগ্রহণের অধিকাংশ অংশগ্রহণের সময় অংশগ্রহণ করতে গিয়ে বেশিরভাগ অংশগ্রহণকারীর requirement যে বিষয়ে চিন্তা করা উচিত বেশি তা হলো Allah the Almighty. আল্লাহর সাথে তাদের সম্পর্ক দৃঢ় হচ্ছে কিনা। You will be aware of আপনাদের বেশিরভাগ the famous saying এই প্রসিদ্ধ উক্তি বা মুসলিমদ রাদিয়াল্লাহু আনহুর এই প্রসিদ্ধ Khudam উক্তি সম্পর্কে জেনেই থাকবেন, যে উক্তিটি হলো
যে cannot be reformed কোন জাতির সংশোধন without the reformation of সেই জাতির যুবকদের সংশোধন ব্যতিরেকে সম্ভব নয়। মুসলিমদের এই উক্তি সম্পর্কে আপনাদের বেশিরভাগই অবহিত থাকবেন। enlightened words have not only এই মহান উক্তি Majlis Khuddam wal শুধু মজলিস খুদ্দামুল আহমদিয়ারই মূল স্লোগান বা মোটো নয়, বরং এটি activities খুদ্দামুল আহমদিয়ার কার্যক্রম এবং সকল পরিকল্পনার ভিত্তিতে পর্যবসিত বা রূপ নিয়েছে। কিন্তু merely এটিকে শুধু repeat this slogan. এই স্লোগান শুধু মৌখিকভাবে পুনরাবৃত্তি করলেই হবে না, বা পোস্টারে ছাপলেই চলবে না, বা ব্যাজে ছাপলেও চলবে না, বরং True meaning, এর প্রকৃত অর্থ আপনাদেরকে বুঝতে হবে। philosophy আর behind এর these profound words. এই অসাধারণ উক্তির পিছনে যে দর্শন রয়েছে সেই দর্শন আপনাদেরকে বুঝতে হবে। The reason Hazrat Muslim Maud radhiyallahu anhu যে কারণে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু এই স্লোগান মজলিস খুদ্দামুল আহমদিয়াকে দিয়েছেন, to যে মোটো খুদ্দামুল আহমদিয়াকে দিয়েছেন, তার উদ্দেশ্য how হলো important it was for the youth এ বিষয়ের উপর জোর দেয়া to not যে only gain secular education, যুবকদের শুধু জাগতিক শিক্ষা অর্জন করলেই চলবে না, বরং constantly develop their relationship এর পাশাপাশি আল্লাহর সাথে তাদের সম্পর্ককে ক্রমাগতভাবে দৃঢ় করার চেষ্টাও তাদের করে যেতে হবে। দৃষ্টান্তস্বরূপ নামাজ পড়তে গিয়ে নামাজ পড়ার সময় they are out of necessity, শুধু superficially কোনো প্রয়োজনের উদ্দেশ্যে দাঁড়াবেন না, বা ভাষা বিশ্বাসের কারণে নামাজ এভাবে দাঁড়াবেন না, বরং moment of prayer নামাজের প্রতিটি মুহূর্ত আপনাদের উপভোগ করা উচিত to open your hearts before your এবং আপনাদের মন, মস্তিষ্ক এবং অন্তরাত্মাকে আল্লাহর সামনে উন্মুক্ত করুন বা উন্মোচিত করুন। Muslim Maud হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর of Hazrat Muslim Maud radhiyallahu anhu also demand মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর এই বাক্যের the members of আরেকটি দাবি হলো খুদ্দামুল আহমদিয়ার সদস্যরা religious knowledge. যেন তাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধির চেষ্টায় রত থাকে, Teachings কেননা ইসলামের শিক্ষার automatically জ্ঞান increase a person's অর্জন spirituality, স্বাভাবিকভাবে এক ব্যক্তির closer to আধ্যাত্মিক মানকে উন্নত করবে এবং তাকে খোদার নিকটতর করবে। এছাড়া only if an Ahmadi understands, একজন আহমদী can he become an example যদি নিজের বিশ্বাস এবং ধর্মকে সত্যি করতে বোঝে, কেবল সেই অন্যের জন্য আদর্শ হতে পারে এবং জগৎবাসীর সামনে ইসলামের শিক্ষা spread এবং ইসলামের সৌন্দর্য তুলে ধরতে পারবে, exist. আর যে ভুল ধারণা আছে আমাদের ধর্ম সম্পর্কে সেগুলো দূরীভূত করতে It is পারবে। very important. তাই এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ প্রত্যেক খাদেমের This slogan শুধু এই স্লোগানের পুনরাবৃত্তি করলেই চলবে না, বরং meaning এর অন্তর্নিহিত মর্ম এবং personally অর্থ এবং of them. তত্ত্ব কি তাও বুঝতে হবে, এবং এর দাবি কি তাদের কাছে তা তাদেরকে Appreciate বুঝতে that হবে। it is not ordinary slogan. আপনাদের স্মরণ রাখতে হবে যে এটি সাধারণ কোনো উক্তি বা স্লোগান নয়, The success বরং এটি সফলতা এবং জামাতের অব্যাহত উন্নতি নিশ্চয়তা দেয় এবং আমাদের জাতির মুক্তি এবং উন্নতির সাথে গভীরভাবে সম্পর্ক রয়েছে। are in essence এই বাক্যটি towards fulfilling আপনাদেরকে life জীবনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য অর্জনে এটি সহায়ক। and reiterate the fact এর ফলে এই the বিষয়টি success of our Jamaat স্পষ্ট হয় যে আমাদের জামাত এবং আমাদের সফলতা moral state of যুবকদের আধ্যাত্মিক এবং নৈতিক অবস্থার উন্নতির সাথে সম্পর্কযুক্ত। pays heed to this যদি সব খাদেম এর প্রতি মনোযোগ দেয়, to follow the commands of God Almighty তাহলে তাদেরকে আল্লাহর নির্দেশ তাদের আল্লাহর নির্দেশ মানার ক্ষেত্রে সহায়ক হবে এবং অনৈতিক কার্যকলাপ এবং ভ্রান্ত কাজকর্ম থেকে তাদেরকে দূরে রাখবে। we can all see that we are living আমরা জানি যে আমরা এমন একটি যুগে বসবাস করছি যখন মানব জাতি শুধু ধর্ম থেকেই দূরে সরে পড়ছে না, বরং
a belief তারা in the existence of আল্লাহ God. তাআলার অস্তিত্বের বিশ্বাসের পথে বাধা In হয়ে such দাঁড়াচ্ছে। circumstances, এমন পরিস্থিতিতে every Ahmadi সব আহমদী must prove to the doubters and skeptics সন্দেহবাদীদের that সামনে God does exist. বা আল্লাহ সম্পর্কে যাদের সন্দেহ রয়েছে তাদের that সামনে he এটি is তাদের প্রমাণ করতে হবে যে আল্লাহ তাআলা রয়েছেন, Living God, আর আল্লাহ এক জীবন্ত and that সত্তা, জীবন্ত Islam খোদা, is the final আর religion ইসলাম এই revealed চূড়ান্ত by ধর্ম যা আল্লাহ তাআলা নাযিল Do করেছেন। not underestimate your আপনাদের role যে ভূমিকা in this সেটিকে এই ক্ষেত্রে in this সামান্য মনে effort. করবেন না, বা এই প্রচেষ্টায় consider আপনাদের যে it ভূমিকা to be সেটিকে তুচ্ছ মনে the করবেন job না, of আর other এটাই people মনে করবেন না যে convey this message. এই পয়গাম পৌঁছানো অন্যদের Indeed, কাজ, আপনার কাজ নয়, এমনটি মনে করবেন Ahmadi না। youth সত্যিকার অর্থে must আহমদী lead this effort যুবককে and এই wholeheartedly প্রচেষ্টায় accept নেতৃত্ব দেওয়া উচিত, great challenge আর সর্বান্তকরণে of our time. যুগের এই চ্যালেঞ্জকে গ্রহণ For করা this, উচিত। you must live your life এর জন্য in a উচিত way হবে আপনাদের that জীবন fulfills the purpose of your এমনভাবে যাপন করা যার মাধ্যমে and আপনাদের সৃষ্টির যে fulfills the উদ্দেশ্য purpose সেটি for বাস্তবায়িত which হবে, Allah এবং যে the উদ্দেশ্যে Almighty আল্লাহ তাআলা made this world. এই পৃথিবী সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য If you are successful, আপনারা অর্জন করতে পারবেন। যদি আপনারা এই ক্ষেত্রে you সফল will হন, be amongst those who are the তাহলে আপনারা recipients of সেসব Allah's mercy. লোকদের অন্তর্ভুক্ত হবেন যারা And খোদার rewards. রহমত ভাজন And you হয় will not এবং only আল্লাহর attain পুরস্কার the fruits ভাজন of হয়। your labor, আপনারা শুধু আপনাদের spiritual terms, but will also reap আধ্যাত্মিক অর্থে নিজের পরিশ্রমের পুরস্কারই পাবেন না, in your বরং আপনারা worldly endeavors. আপনাদের জাগতিক প্রচেষ্টাও প্রভূত Allah the ফল বহন Almighty করবে এই ক্ষেত্রে will bless এই কারণে in material terms. আল্লাহ তাআলা আপনাদেরকে Because জাগতিক অর্থেও কল্যাণমণ্ডিত করবেন, Priority কেননা to your আপনারা faith আপনাদের over all বিশ্বাসকে worldly matters. সমস্ত জাগতিক বিষয়ের উপর প্রাধান্য দেবেন এবং নিজেদের সংশোধনেরও চেষ্টা করবেন Of Islam. ইসলামী শিক্ষার আলোকে। I have been mentioning কিছু কাল থেকে বা বেশ দীর্ঘ সময় ধরে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সাহাবীদের জীবনী আপনাদের সামনে উপস্থাপন করে আসছি আমার জুমার খুতবায়। Friday sermons. They were the esteemed group of people তারা সেই মহা সম্মানিত মানব গোষ্ঠী আর ইতিহাসের কথার সাক্ষী যে তারা শুধু নিজেদের বিশ্বাসকে সমস্ত জাগতিক কার্যকলাপের উপর প্রাধান্য দেওয়ার অঙ্গীকারই করেননি, বরং they fulfilled that pledge in the most astonishing fashion. তারা সেই অঙ্গীকার আশ্চর্যজনকভাবে রক্ষা করেছেন। তারা সকল চেষ্টা করেছেন নিজেদের অঙ্গীকার রক্ষা করার বা শপথ রক্ষা করার, আর নিজেদের বিশ্বাসের খাতিরে সকল সম্ভাব্য ত্যাগ তারা স্বীকার করেছেন। এর ফলে আল্লাহ তাআলা তাদেরকে আধ্যাত্মিক এবং নৈতিক অর্থে অসাধারণ উন্নতি দিয়েছেন, আর ইসলামের প্রচারের ক্ষেত্রে তারা অসাধারণ ভূমিকা পালন করেছেন। একই সাথে তিনি তাদেরকে জাগতিক অর্থে কল্যাণমণ্ডিত করেছেন। তারা এমন মানুষ ছিল যারা দিনরাত আল্লাহর ইবাদত করেছেন এবং তারা সত্যিকার অর্থে মহানবীর আনুগত্য করেছেন, এবং এর ফলে তাদের জাগতিক ব্যবসা বাণিজ্য ব্যবসার ক্ষেত্রে উন্নতি হয়েছে। এত উন্নতি হয়েছে যে তাদের কেউ কেউ আজকের মুদ্রা মানে কোটি কোটি টাকার মালিক ছিলেন। যাই হোক, এমন সম্পদ কখনো তাদেরকে তাদের বিশ্বাস থেকে দূরে নিয়ে যেতে পারেনি বা কোনো অর্থে তাদেরকে দুর্নীতিগ্রস্ত করতে সক্ষম হয়নি, বরং তারা এর ফলে ইসলামের জন্য আরো অধিক কোরবানিতে উদ্বুদ্ধ হয়েছেন। তাই সবসময় আপনাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্বের কথা স্মরণ রাখবেন এবং আপনাদের ধর্মকে সবসময় প্রাধান্য দেবেন, আর আধ্যাত্মিক এবং নৈতিক অর্থে নিজের মান উন্নয়নের জন্য আপনারা চেষ্টা অব্যাহত রাখবেন। এটি শুধু আপনাদের নিজেদের কল্যাণের জন্যই আবশ্যক নয়, বরং আপনাদের জাতির উন্নতির জন্য এটি আবশ্যক। প্রত্যেক খাদেমের
for their country. গর্বের সাথে দেশ সেবা করা, দেশ সেবাকে গর্বের কারণ মনে করা উচিত, আর সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হওয়া উচিত যারা জাতিকে উন্নতি এবং প্রগতির দিকে নিয়ে যাবে। আজকের বিশ্বের সবচেয়ে দুঃখজনক বিষয় হলো পৃথিবীর মানুষের বা সমাজের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী নিজেদের খোদাকে ভুলে গেছে এবং তাদের খুব কমই ধারণা আছে বা কোনো ধারণাই নেই যে এর পরিণতি কত ভয়াবহ হবে যদি তারা অনুশোচনা না করে বা নিজেদের সংশোধন না করে। এসব তাদের কোনো ধারণাই নেই। তাই প্রত্যেক খাদেমের উপর যে দায়িত্ব বর্তায়, জাতিকে রক্ষা করার যে দায়িত্ব, আল্লাহ শাস্তি এবং আল্লাহ ক্রোধ থেকে রক্ষা করার যে দায়িত্ব, সেই দায়িত্বকে তাদের সিরিয়াসলি নিতে হবে। তারা যেই ধ্বংসের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে তাদেরকে রক্ষা করা এখন আপনাদের দায়িত্ব। আপনাদের জাতিকে সঠিক পথ দেখানো, তাদেরকে আল্লাহর দিকে নিয়ে আসার দায়িত্ব আপনাদের। এর জন্য আপনাদের ব্যক্তিগতভাবে আধ্যাত্মিকতার উন্নত মানে পৌঁছতে হবে, নৈতিকতার উন্নত মানে পৌঁছতে হবে। আপনাদেরকে সত্যবাদিতার ক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে, সততার ক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে, এবং যা আপনারা যে কথা আপনারা বলেন তার উপর আপনাদেরকে আমল করতে হবে। আল্লাহর নির্দেশ অনুসারে আপনাদেরকে মুত্তাকি হতে হবে, আর এর জন্য ইস্তেগফার করতে হবে। রীতিমতো ইস্তেগফার শুধু আল্লাহর কাছে অতীতের ক্ষমা চাওয়াকেই বলে না, বা অতীতের পাপ ক্ষমা চাওয়াকেই ইস্তেগফার বলা হয় না, বরং আপনাদের শুধু অতীতকে দেখলেই হবে না, বরং ভবিষ্যতের দিকেও আপনাদেরকে তাকাতে হবে। তাই আপনাদের পূর্বের ভুলের জন্য যেখানে আপনি ক্ষমা চাইবেন, সেখানে একই সাথে আপনাদেরকে ভবিষ্যতে সেই সব পাপ থেকে বিরত থাকারও দৃঢ় সংকল্প করতে হবে। অনেক সময় খোদামরাও আমাকে জিজ্ঞেস করে যে এক ব্যক্তি কিভাবে বুঝবে যে তার পাপ ক্ষমা করা হয়েছে কিনা, বা আল্লাহ তাদের তওবা বা অনুশোচনা গ্রহণ করেছেন কিনা, এটি কিভাবে মানুষ বুঝবে? সাধারণ মানুষ হিসাবে আমরা কখনো এটি নিশ্চিত করে বলতে পারে না যে আমাদের প্রতিটি পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকে শিখিয়েছেন, বলেছেন বা যে এক ব্যক্তি যদি আন্তরিকভাবে ইস্তেগফার করে এবং সে যদি দৃঢ় সংকল্পবদ্ধ হয় যে সে আর অতীতের পাপ আর করবে না বা পাপে হাত দেবে না, পাপ করবে না, তাহলে সে আশা করতে পারে বা প্রত্যাশা করতে পারে যে তার তওবা এবং অনুশোচনা গ্রহণ করা হয়েছে। এটি হলো ইস্তেগফারের দর্শন। যখন কোনো ব্যক্তিকে ক্ষমা করে দেয়া হয়, কোনো ব্যক্তির অতীতের পাপ যখন ক্ষমা করে দেয়া হয় বা যখন তার হৃদয় পবিত্র হয়ে যায় এবং আর পাপের প্রতি বা অন্যায় যে অন্যায় সে পূর্বে করেছে তার জন্য তার বিরুদ্ধে তার হৃদয়ে একটা ঘৃণা জন্মে। অপরদিকে এক ব্যক্তি ইস্তেগফার করার পরও যদি একই ভুল বারবার করতে থাকে, তাহলে এটি বলা যেতে পারে না যে তার তওবা বা অনুশোচনা আন্তরিক, তাই তার সেই অনুশোচনা বা তওবা গৃহীত হতে পারে না। অতএব ইস্তেগফার করা, নিষ্ঠার সাথে ইস্তেগফার করা আবশ্যক, আর পাপের প্রতি বা যে সমস্ত ভুল মানুষ অতীতে করেছিল সেগুলোর প্রতি একটা ঘৃণার হৃদয়ে সৃষ্টি হওয়া আবশ্যক। যদি এই পর্যায়ে আপনারা পৌঁছান, আপনারা নিশ্চিত হতে পারেন যে আল্লাহ তাআলা
to His mercy, আপনাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আর তার দয়া এবং অনুগ্রহের দ্বার আপনাদের জন্য খুলে দেওয়া হবে পৃথিবীতেও আর পরকালেও, এটি আপনারা নিশ্চিত হতে পারেন। ইস্তেগফারের পাশাপাশি আপনাদের ক্রমাগতভাবে ইহদিনা সিরাতাল মুস্তাকিম দোয়ার মাধ্যমে আপনার আল্লাহ তাআলার সাহায্য অব্যাহতভাবে চাইতে হবে, যে হে আল্লাহ আমাদেরকে সোজা পথে হয়, এই দোয়া অব্যাহতভাবে করে যেতে হবে। এই দোয়া পূর্ণ বিনয়ের সাথে করে যেতে হবে, আর সঠিক পথে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকার দৃঢ় সংকল্প নিয়ে এই দোয়া করতে হবে। আর শয়তানি প্ররোচনাকে প্রত্যাখ্যান করতে হবে। শয়তান সবসময় আমাদেরকে অপকর্মের দিকে নিয়ে যাওয়ার বা পাপের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, এবং সে চায় যে আমরা যেন খোদার ক্রোধভাজন হই। সুতরাং প্রত্যেক আহমদী, সে পুরুষ হোক বা নারী, ছোট হোক বা বড়, মসিহ মউদকে যে গ্রহণ করেছে এবং যে এই অঙ্গীকার করে যে সে তার বিশ্বাসকে সমস্ত জাগতিক বিষয়ের উপর প্রাধান্য দেবে, তার এই দোয়া বারবার অনবরত অবিরত করে যাওয়া উচিত, যেন অর্থাৎ ইহদিনা সিরাতাল মুস্তাকিম দোয়া তার সবসময় করতে থাকা উচিত। সবসময় স্মরণ রাখবেন যে বিশ্বাসের উপর অবিচল এবং অনড় থাকা, অবিচল থাকা, নিজেকে অনড় থাকার উপায় হলো নিজেকে পাপ থেকে দূরে রাখা। যদি কোনো ব্যক্তি দুর্বলতা বা অবহেলা দেখায় বিশ্বাসের ক্ষেত্রে, তাহলে এই দুর্বলতা দেখানো মানে হলো শয়তানকে আমন্ত্রণ জানানো, অর্থাৎ সমান শয়তানকে বলা যায় আসো আমাকে বিভ্রান্ত করো, পথভ্রষ্ট করো। আজকের পৃথিবীতে মানুষকে এমন অনেক বিষয় আছে যা মানুষকে বিভ্রান্ত করে বা পথভ্রষ্ট করে, আর মানুষকে সহজেই তার ধর্ম থেকে দূরে ঠেলে দেয় এবং অন্যায় অবিচারে লিপ্ত করে। দৃষ্টান্তস্বরূপ অসুন্দর টেলিভিশনের প্রোগ্রাম দেখা বা নোংরা ছবি টেলিভিশনে দিনরাত প্রচারিত হচ্ছে, সমাজের নৈতিক মানকে সমাজকে নৈতিকভাবে ধ্বংস করার জন্য। একইভাবে সোশ্যাল মিডিয়ার যে প্রভাব সেটি ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। অনেক ভিডিও আর পোস্ট এমন এতে যা অনৈতিক কার্যকলাপে মানুষকে লিপ্ত করে, আর অনেক কম্পিউটার গেম যা মানুষ খেলে অনলাইনে, সেগুলো কিশোরদেরকে নষ্ট করছে। 12 থেকে 15 বছর বয়সের বা কিশোরদেরকে এগুলো নষ্ট করে, ধ্বংস করে। সন্দেহাতীত ভাবে আধুনিক প্রযুক্তির যে ক্ষতিকর দিকগুলো আছে, এই দিকগুলো মানুষকে আল্লাহ থেকে দূরে ঠেলে দিতে পারে বা আল্লাহর ইবাদত থেকে দূরে নিয়ে যেতে পারে, আর ক্রমশ মানুষের আল্লাহর সত্তায় যে বিশ্বাস আছে সেটিকে দুর্বল করে তুলতে পারে বা তুলে। তাই কোনো খুদ্দাম ও আতফাল যদি এমন পাপের শিকার হয়, তাহলে তাদেরকে বুঝতে হবে যে তারা শয়তানের ধ্বংসাত্মক প্রভাবের বলয়ে এসে যাচ্ছে। যে শুরুতেই বলেছিল যে সে মানুষকে আল্লাহর দাসত্ব থেকে দূরে নিয়ে যাবে, আর আল্লাহ তাআলা এটি স্পষ্ট করেছেন অবশ্য কোরআন শরীফে, যে যারা শয়তানের থাবায় আসবে তাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেবেন। স্মরণ রাখবেন যে আল্লাহ তাআলা মানুষকে মন দিয়েছেন, মানুষকে বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন, সে ভালো এবং মন্দের পার্থক্য করতে পারে।
graciously sending his prophets, আল্লাহ তাআলা তার নবী প্রেরণের মাধ্যমে পৃথিবীতে has clearly distinguished নবী প্রেরণের মাধ্যমে what is right ভালো কি আর মন্দ কি তা মানুষের সামনে those স্পষ্ট who করেছেন। oppose the prophets যারা of God নবীদের বা আল্লাহ নবীদের are বিরোধিতা করে those who are assisting তারা যারা শয়তানকে সাহায্য করে quest আর যে শয়তান ধর্মকে ধ্বংস করতে চায় এবং আল্লাহ সত্তায় যে বিশ্বাস রয়েছে সেই বিশ্বাসকে ধ্বংস করতে চায়, এটি কোনো অতিরঞ্জন নয়। that in this era এই কথা বলা অত্যুক্তি হবে না যে যুগে পূর্বের চেয়ে অনেক বেশি সমাজ শয়তানি কার্যকলাপে নিমজ্জিত। how social media আমি ইতিমধ্যে বলেছি যে সোশ্যাল মিডিয়া কিভাবে এক ব্যক্তির বিশ্বাসকে ধ্বংস করে এবং মানুষকে ভুল পথে নিয়ে যায়। পর্নোগ্রাফি বা নীল ছবি আর মাদক, অনলাইন গেম, জুয়া, অন্যায় সম্পর্ক, নাইট ক্লাবে যাওয়া, এগুলো সব শয়তানি প্রভাবকে দৃঢ় করে আর এগুলো অনেক ক্ষতিকর আবার মানুষকে আল্লাহ থেকে দূরে ঠেলে দিচ্ছে। দুঃখজনক ভাবে আমাদের যুবকদের কেউ কেউ এমন ভয়াবহ অনৈতিক কার্যকলাপে লিপ্ত, তাদের মন এই সমস্ত জাগতিক কার্যকলাপে প্রভাবিত। এরা ইস্তেগফার অবহেলা দেখায়, তারা ভুলে যায় যে তারা যুগ ইমামকে মেনেছে এবং হযরত মসিহ মাউদকে গ্রহণ করেছে। তারা এই সত্যকেও উপেক্ষা করে যে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছে, রাসূল করিম সাল্লাল্লাহু শেষ শরীয়তধারী নবী হিসাবে তারা মেনেছে আর কোরআন কারীম শেষ শরীয়তের গ্রন্থ যা আল্লাহ তাআলা নাযিল করেছেন এই কথাকে তারা উপেক্ষা করে। আর এটি গভীর দুঃখের কারণ আমার জন্য যে আমাদের জামাতের কিছু সদস্য এমন আছে যারা আধুনিক ফিল্ম এবং সোশ্যাল মিডিয়ার সম্পর্কে সোশ্যাল মিডিয়ার সাথে বেশি সম্পর্ক রাখে, কোরআন পড়া থেকে বা নামাজ পড়া থেকে বা নেক কাজকর্ম করা থেকে এগুলোর প্রতি বেশি আগ্রহ রাখে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য নোংরা বিষয়দের প্রতি। যদিও আমাদের জামাত অন্যের চাহিদা পূরণের ব্যাপারে চেষ্টারত থাকে খেদমতে খালকের মাধ্যমে বা মানব সেবামূলক কার্যক্রমের মাধ্যমে অন্যের অভাব, অন্যের চাহিদা মেটানোর চেষ্টা করে, কিন্তু সত্য কথা হলো বেশিরভাগ কাজ করে আমাদের একটা ছোট্ট শ্রেণী, খোদ্দামদের একটা ছোট্ট শ্রেণী। অনেকে এমন আছে যারা অলস বসে থাকে আর তারা তাদের সময় এবং সম্পদ মানব জাতির কল্যাণার্থে উৎসর্গ করে না। একইভাবে আমরা এই দাবিও করতে পারি না যে আহমদীদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী পুরো আত্মনিবেদনের প্রেরণায় নামাজ পড়ছে, সেই চেতনা নিয়ে নামাজ পড়ছে যা যেভাবে করা উচিত। আর এটি বলা যাবে না যে তারা কোরআন মনোযোগ সহকারে পড়ছে এবং কোরআনের প্রতিটি শিক্ষার উপর সেভাবে আমল করছে যেভাবে আমল করা উচিত। আর তাই আমরা এই দাবি করতে পারি না যে আমাদের যুবকদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী তারা যারা তাদের বিশ্বাসকে জাগতিক কার্যকলাপের উপর প্রাধান্য দিয়ে থাকে, তাই আমরা কিভাবে আশা করতে পারি যে আমরা আমাদের জাতির সংশোধন করবো? আমরা নিজেরা নিজেদেরকে যদি সংশোধন করতে ব্যর্থ হই, জাতিকে কিভাবে সংশোধন করব? এটি একটা স্পষ্ট সত্য। তাই যতক্ষণ পর্যন্ত আমাদের প্রত্যেক ব্যক্তি আমাদের কার্যকলাপ সম্পর্কে চিন্তা না করবে আর আল্লাহর সাহায্য না চাইবে এবং আল্লাহর সামনে অনুশোচনা না করবে, আমরা কখনো পূর্ণ সাফল্য পেতে পারি না এবং জীবনের মূল লক্ষ্য যা রয়েছে তা অর্জন করতে পারি না। এই প্রেক্ষাপটে কেউ কেউ বলে যদি আল্লাহ তাআলা চান যে
should reform us. আমরা সংশোধিত হই তাহলে তিনি নিজে আমাদের সংশোধন করতে পারেন, Attitude is wrong. আল্লাহ নিজে আমাদের সংশোধন করতে পারেন। হুজুর বলছেন যে এই আচরণ ভ্রান্ত এবং এটি অগোচিত একটা ধারণা। আমি পূর্বে ব্যাখ্যা করেছি যে আল্লাহ তাআলা মানুষকে Free will. স্বাধীনতা দিয়েছেন, Also, some Ahmadis মানুষ question স্বাধীন। কোনো কোনো আহমদি the প্রশ্ন involvement of the করে Jamaat যে in creation matters which they consider as their personal issues. বিনোদনমূলক কাজে things are indeed personal. বিনোদনমূলক কাজ করা এটি মানুষের ব্যক্তিগত বিষয়। হুজুর বলছেন অবশ্যই কিছু কাজ মানুষের একান্ত ব্যক্তিগত, Where the personal কিন্তু matter যখন ব্যক্তিগত বিষয় with our আমাদের religious duties, ধর্মীয় দায়িত্বের পথে বাদ সাধে, তখন এটি জামাতই একটা সমস্যা হয়ে দাঁড়ায়, জামাতের as Ahmadis, চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। কেননা আহমদী হিসাবে আমরা সবাই precedence to our faith, অঙ্গীকার করি যে আমরা আমাদের all worldly, বিশ্বাসকে সকল জাগতিক বিশ্বের উপর If an প্রাধান্য দেব। Ahmadi যদি কোনো আহমদী violates the demands of his faith, ইমানের breaking দাবি their পূরণে pledge. ব্যর্থ হয়, তারা তাদের অঙ্গীকার ভঙ্গ করছে। এমন ক্ষেত্রে at a Jamaat level জামাতি পর্যায়ে or through the বা auxiliaries, অঙ্গ সংগঠনের মাধ্যমে by trying to guide him back towards এমন লোকদের ফিরিয়ে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করা আবশ্যক হয়ে যায়। always remember তাই সবসময় স্মরণ রাখবেন যে become in your faith আপনি বিশ্বাসে যদি দুর্বল হন or become embroiled বা immoral অনৈতিক acts, বা বৃথা কার্যকলাপে the Jamaats জড়িয়ে যান, তাহলে জামাতের ব্যবস্থাপনা আপনাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করবে এবং সংশোধনের উপর গুরুত্ব আরোপ করবে। নিঃসন্দেহে Khudamul Ahmadiyya মাজলিস খুদ্দাম আল আহমদিয়া এই কাজ করবে এবং সবসময় খুদ্দামদের and Atfal আর আতফালদেরকে about the importance of offering salat নামাজ পড়ার coming to the mosque. বা মসজিদে আসার গুরুত্বের বিষয়টি অব্যাহতভাবে স্মরণ করা থাকবে। তাই To every khadim, তাদের দায়িত্ব হলো সব খাদেমের সামনে এটি স্পষ্ট করা যে এই মৌলিক ধর্মীয় দায়িত্বগুলো come away, পালনে যদি তারা ব্যর্থ হয় তা তাদেরকে ধর্ম থেকে বা বিশ্বাস থেকে দূরে ঠেলে not দেবে। remain personal. তখন এমন বিষয় আর ব্যক্তিগত বিষয় থাকে না, বরং এটি জামাতের জন্য চিন্তার কারণ হয়ে থাকে, মাথা ব্যথার কারণ হয়ে থাকে। কারণ আহমদরা যদি আল্লাহর প্রাপ্য প্রদান না করে আর Their faith over worldly তাদের বিশ্বাসকে জাগতিক বিষয়দের উপর প্রাধান্য না দেয়, তাহলে hurting themselves, তারা শুধু নিজেদেরই ক্ষতি করছে না, বরং জামাতেরও ক্ষতি করছে আর বৃহত্তর পরিসরে সমাজেরও ক্ষতি করছে। যখন কোনো এক ব্যক্তি নিজে দুর্বলতার শিকার হয়, সে জামাতকে দুর্বল করে। আর core point এটি underpinning the slogan that nations cannot be reformed. এই যে স্লোগান রয়েছে যে যুবকদের সংশোধন ব্যতীত জাতির সংশোধন সম্ভব নয়, এটি স্লোগানের মূল Are কথা। falling prey to আমাদের wrongdoing যারা অপকর্মের and their শিকার বা spiritual, অপকর্ম করে moral, বা তাদের practical নৈতিক standards ও আধ্যাত্মিক আর ব্যবহারিক অবস্থার যদি অবনতি ঘটতে থাকে, reform others. তাহলে তারা কিভাবে অন্যদের সংশোধন করতে পারে, তারপর আমরা কিভাবে অন্যদের সংশোধন করব? Will ourselves fall into বরং the আমরা arms of নিজেরাই Satan, শয়তানের থাবায় এসে যাব spellbound আর by his আমরা influence, শয়তানের and lead others প্রভাবে প্রভাবিত হব আর অন্যদেরকে আমরা It will reduce পথভ্রষ্ট করব। the precious slogan of Khudamul Ahmadiyya, এটি খুদাবুল আহমদিয়ার যে মূল্যবান স্লোগান আছে সেটিকে comprised একটা of hollow, কৃত্রিম meaningless words. মটোতে রূপ দেবে এবং অর্থহীন অন্তঃসার শূন্য বিষয়ে করে তুলবে। Benefiting society, সমাজের উপকার করার পরিবর্তে এমন মানুষ so deviant, বহুধা বিভক্ত হয়ে যাবে এবং তারা বিশৃঙ্খলারই raising the moral and বিশৃঙ্খলায় social ছড়াবে। নৈতিক এবং society, সমাজের নৈতিক এবং আধ্যাত্মিক মান উন্নত না করে তারা তাদের মানকে ঘটাবে। source of hindering the progress of their society তারা and their nation, সমাজের rather than being a source of pride. গর্বের কারণ না হয়ে Thus, সমাজের Jamaat জন্য has a fundamental role to তারা guide Ahmadis অসম্মানের কারণ হবে। তাই away from আহমদীদের আপনাদের মৌলিক দায়িত্ব হলো immoral আহমদীদেরকে অনৈতিক কার্যকলাপ থেকে দূরে রাখা এবং অশোভনীয় কার্যকলাপ থেকে দূরে রাখা। something remain personal to us. হ্যাঁ, কিছু বিষয় অবশ্যই আমাদের ব্যক্তিগত Those personal matters রয়েছে, কিন্তু there are okay. এই ব্যক্তিগত বিষয়গুলো The duty of the Jamaat to guide members
and to ব্যক্তিগত intervene. যখন জাতিগত বিষয়ে এটি পরিণত হয় তখন আমাদের উচিত মানুষকে Every পথ person দেখানো। has দৃষ্টান্তস্বরূপ the right to choose their প্রত্যেক profession ব্যক্তি নিজের or পেশা vocation. কি সে Islam অবলম্বন permits করবে তা সে people to ব্যক্তিগতভাবে establish অবলম্বন করতে পারে। ইসলাম or to মানুষকে engage in ব্যবসার commercial অনুমতি activities. দেয় বা বাণিজ্য করার অনুমতি দেয়। I mentioned before আমি ইতিপূর্বে বলেছি how some of the companions of the Holy যে Prophet মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কিছু had সাহাবী businesses ব্যবসা করেছেন বা ব্যবসা বাণিজ্য করতেন, trade goods through which they acquired a lot of. আর সেই ব্যবসার ফলশ্রুতিতে তারা প্রভূত সম্পদের মালিকও হয়েছেন। There is nothing wrong তাই ব্যবসা টাকা পয়সা উপার্জনে কোনো অসুবিধা নেই earned lawfully যদি বৈধভাবে তা উপার্জন করা হয় বা ইসলামিক মূল্যবোধের গণ্ডিতে থেকে যদি অর্জন করা হয়। দৃষ্টান্তস্বরূপ ইসলাম produce, মুসলমানদেরকে distribute or sell alcohol. মদ বানানো, রাখা বা বিক্রি করার অনুমতি দেয় না। রাসূলুল্লাহ ইসলাম যারা এমনটি করে তাদেরকে অভিশাপ Marriage is দিয়েছেন। also a personal matter. বিয়ে করা একটা ব্যক্তিগত বিষয়, প্রত্যেক ব্যক্তির On condition that they are শর্ত হলো abiding by the instructions. বিয়ে যেন কোরআনের নির্দেশের অধীনে হয়, নির্দেশের অধীনস্থ হয়। To compel a person তাই কোনো ব্যক্তির to marry against him or her. তার ইচ্ছে, কোনো ব্যক্তি তার ইচ্ছার বিরুদ্ধে জোর জবরদস্তিমূলক বিয়ে করানো যাবে না, বিয়ে দেয়া যাবে না। কোনো আহমদি যদি কোনো আহমদি মহিলাকে পছন্দ করে, উভয় যদি একমত হয় তাহলে বিয়ে করতে পারে, আর তাদের পিতামাতার এক্ষেত্রে তাদের সাহায্য করা উচিত। কিন্তু A man should not marry merely এক ব্যক্তির শুধু নিজের যৌন কামনা বাসনা চরিতার্থ করার জন্য বিয়ে করা উচিত নয়। sanctity আম, and true value of marriage. এভাবে বিয়ের যে পবিত্র দিকগুলো আছে সেগুলো তার দৃষ্টিতে রাখতে হবে, সেগুলো যেন সমুন্নত থাকে। Ahmadis জামাত আহমদীদেরকে বৈবাহিক বিষয়াদিতে দিক নির্দেশনা দিয়ে থাকে, পথ নির্দেশনা দিয়ে থাকে। এক কথায় Ahmadis engage in immoral activities, কোন আহমদী যখন অনৈতিক কার্যকলাপে ব্যক্তিগত গণ্ডিত অনৈতিক কার্যকলাপে জড়ায়, তখন জামাতের দায়িত্ব হলো তাদের হেফাজত করা আর righteousness of our community জামাতের তাকওয়ার মানকে উন্নত রাখার চেষ্টা করে, আর বৃহত্তর by guiding them পরিসরের সমাজের reformation. মানকে উন্নত রাখা তাদের সংশোধনের মাধ্যমে। শয়তানি Modern world আধুনিক বিশ্বে শয়তানি প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শয়তানের কুপ্ররোচনা ক্রমশ religion and to weaken moral বৃদ্ধি standards. পাচ্ছে, আর এটি নৈতিক The মানকে only way to save ourselves from such নৈতিক মান ক্রমশ harmful things মান is by ক্রমশ turning অধপতিত towards করছে। Allah, the Almighty, and bowing তাই before Him. মানুষকে আল্লাহর সামনে এনে This is আল্লাহর সামনে true for ঝুঁকানোর every person, চেষ্টা করার no দায়িত্ব matter how আমাদের। pious they are. প্রত্যেক ব্যক্তির And this is ক্ষেত্রে the এটি সত্য, reason সেই যত that even মুত্তাকি হোক না the কেন। prophets who were pure in character এই কারণে নবী যারা পাক এবং পবিত্র ছিলেন তারাও ইস্তেগফার করেছেন। দৃষ্টান্তস্বরূপ কোরআন শরীফ 12 নম্বর সূরায় of the holy verse 454 of the Holy Quran, কোরআন শরীফ 12 নম্বর সূরা 54 নম্বর আয়াতে আমরা দেখি যে হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছেন। তিনি এইভাবে দোয়া করেছেন যে ওমা উবাররিউ নাফসি وما أبرئ نفسي إن النفس ইন্নান নাফসা لأمارة بالسوء লা আম্মারাতুম বিসসু إلا ما رحم ربي ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। إن ربي غفور رحيم. And I do not hold my own self আমি নিজেকে দুর্বলতা মুক্ত আখ্যা দেই না, কেননা মানব প্রবৃত্তি সবসময় মানুষকে পাপে প্ররোচিত করে। শুধু তারা ব্যতীত whereon যাদের উপর আমার প্রভু করুণা করেন বা দয়া করেন, বা যার প্রতি আমার প্রভু করুণা করেন, আমার প্রভু পরম ক্ষমাশীল এবং দয়াময়। এখানে এটি স্পষ্ট যে a person who was এক ব্যক্তি destined to be prophet যিনি নবী later on, হতে যাচ্ছেন, পরবর্তীতে যিনি নবী হতে যাচ্ছেন, we should consider him as a prophet, বা তখনও তিনি হয়তো নবী ছিলেন। affirm that without the help of Allah তিনিও বলছেন যে আল্লাহর সাহায্য ছাড়া এবং আল্লাহর দয়া এবং করুণা ছাড়া তার জন্য পাপ বা অন্যায় থেকে মুক্ত থাকা সম্ভব even the নয়। noble prophet যদি মহান নবীরও আল্লাহর দয়ার প্রয়োজন হয়,
আল্লাহর পাপমুক্ত থাকার জন্য আল্লাহর করুণার প্রয়োজন হয়, তাহলে সাধারণ মানুষ সম্পর্কে কি বলবেন? It is only by turning towards এটি Allah, নিশ্চিত শুধু আল্লাহর true sincerity, দিকে নিষ্ঠা, আন্তরিকতা এবং বিনয়ের সাথে ঝুঁকেই বা তার ক্ষমা বা তওবার মাধ্যমে মানুষ সঠিক পথে থাকতে পারে। the foremost duty of every single এটি person নিশ্চিত কথা যে প্রত্যেক who has ব্যক্তির accepted the Prophet Messiah প্রত্যেক as ব্যক্তি যে Islam মসিহমদকে মেনেছে pay heed to this তার message. দায়িত্ব হলো এই পয়গামের প্রতি দৃষ্টি নিবদ্ধ করা। অন্যথায় Negligent এক and ব্যক্তি fails যদি to উদাসীন fulfill হয় the pledge আর that he made সে যে অঙ্গীকার করেছে আল্লাহ when তাআলার taking সাথে the bayat বয়াতের of the সময়, Prophet Messiah as মুসলিমদের হাতে বয়াতের সময় যে অঙ্গীকার Do not করেছে, be under the illusion তার that এই ভুল failing to ধারণা fulfill one's pledge is a কখনো small matter. হৃদয়ে লালন করা Rather, উচিত নয় যে সে The Holy Quran, বয়াতের অঙ্গীকার Allah রক্ষা the করতে Almighty পারবে। has said বরং কোরআন শরীফে that আল্লাহ each তাআলা person will be held বলেছেন যে accountable প্রত্যেক ব্যক্তি for their pledges. তাদের অঙ্গীকারের সম্পর্কে very জিজ্ঞাসিত হবে, যে অঙ্গীকার করে সেই সম্পর্কে every person জিজ্ঞাসিত হবে। প্রত্যেক Should be ব্যক্তিকে honest, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তাই প্রত্যেক ব্যক্তির free from সৎ হওয়া উচিত এবং তার কপটতা থেকে মুক্ত থাকা উচিত। Thus, if a person do not want to follow the teachings of Islam, সুতরাং or কোন ব্যক্তি যদি do not want the Jamaat ইসলামী শিক্ষা অনুসরণ করতে না চায়, যদি না চায় যে জামাত তাকে openly declare দিক নির্দেশনা দিক, তাহলে তারা that a member of the Jamaat. পরিষ্কারভাবে ঘোষণা দেওয়া উচিত যে On the other hand, সে আহমদী নয়। Once you have taken bayat, অপরদিকে আপনি যদি বয়াত করে থাকেন আর নিজের বিশ্বাসকে all worldly matters, সমস্ত জাগতিক বিষয়ের উপর প্রাধান্য দেওয়ার অঙ্গীকার করে থাকেন, তাহলে আপনাদের এইগুলো রক্ষা করার সর্বাত্মক চেষ্টা করা as উচিত। much as possible, যথাসম্ভব আপনাদের ইস্তেগফার করা উচিত, যেন the so-called freedom of the আপনি আধুনিক বিশ্বের তথাকথিত স্বাধীনতা থেকে মুক্ত থাকতে পারেন, যে স্বাধীনতা আসলে শিকলাবদ্ধ হওয়া, যা মানুষকে সত্যিকার মুক্তির পথ থেকে দূরে নিয়ে যায়। should pray আপনাদের প্রত্যেকের দোয়া করা you are উচিত saved from যে আপনাদের আধুনিক যুগের রোগ modern ব্যাধি devices. যে পাপ রয়েছে সেগুলো থেকে মুক্ত থাকার জন্য দোয়া করা উচিত। আর আপনাদের অন্তরাত্মা যেন পবিত্র থাকে, জন্য দোয়া করা উচিত। সব অনৈতিক চিন্তাধারা এবং কামনা বাসনা থেকে Ever মুক্ত থাকার determined চেষ্টা to করা উচিত। fulfill your pledge. আর নিজেদের অঙ্গীকার রক্ষার বিষয়ে দৃঢ় সংকল্পবদ্ধ হন, The fundamental বিশেষ pledge করে সেই মৌলিক অঙ্গীকার, অর্থাৎ religion, ধর্মকে আপনারা জাগতিকতার উপর প্রাধান্য দেবেন, অন্য সব বিষয়ের প্রাধান্য দেওয়ার যে অঙ্গীকার করেছে, এটিকে রক্ষা করার বিষয়ে দোয়া করতে থাকুন। সেই সব খোদ্দামদের অন্তর্ভুক্ত হন যাদেরকে জাতির সংশোধনের দায়িত্ব দেওয়া হয়েছে, আর এই উদ্দেশ্যে তাদের নিজেদের সংশোধনের দিকে দৃষ্টি, সেই সব খোদ্দামদের অন্তর্ভুক্ত হন যারা সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, আল্লাহর একতার উপর, তৌহিদের উপর ঐক্যবদ্ধ করার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। তাদের অন্তর্ভুক্ত হন, আর তাদের অন্তর্ভুক্ত হন যারা মানব জাতিকে মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের পতাকা তলে সমবেত করার অঙ্গীকার করেছে। এই সমস্ত মূল্যবোধ আমাদের নিজেদের মাঝে সৃষ্টি করতে হবে, আর এই সমস্ত উদ্দেশ্যে আমরা জলসা এবং ইজতেমা করে থাকি। এটি আমার আন্তরিক দোয়া এবং ইচ্ছা যে মজলিস খুদামুল আহমদিয়া এবং আতফারুল আহমদিয়ার সদস্যরা ইসলামিক মূল্যবোধের হেফাজত করবে এবং তারা বুঝবে যে তাদের সকল সফলতা বা সাফল্য আহমদী মুসলমান হওয়ার মাঝে নিহিত। নতুবা আপনাদের অঙ্গীকার করা, আপনাদের অঙ্গীকার এবং আপনাদের দাবি অর্থহীন এবং ভিত্তিহীন হবে, আর এগুলো ধসে পড়বে। আর এগুলো কপটতা এমন একটি ব্যাধি যা শুধু ধর্মের জগতেই ঘৃণা দৃষ্টিতে দেখা হয় না, বরং জাগতিক লোকও এটাকে ঘৃণা দৃষ্টিতে দেখে। শেষের দিকে আমি দোয়া করব
আল্লাহ তাআলা আপনাদের হৃদয়ে সততা, ভদ্রতা এবং সাধুতা সৃষ্টি করুন, আর আপনারা সর্বোচ্চ নৈতিক এবং আধ্যাত্মিক মূল্যবোধের অধিকারী হন। আপনারা আল্লাহ তাআলার অধিকার প্রদানে সক্ষম হন এবং আল্লাহ সৃষ্টির প্রাপ্য প্রদানে সক্ষম হন সকল স্তরে, সকল পর্যায়ে, আপনাদের জীবনের সকল স্তরে, সকল পর্যায়ে, সকল মোড়ে। খোদা তাআলা আমাদের খোদা মাওলা আহমদিয়াকে সকল ক্ষেত্রে আশিস মণ্ডিত করুন, কল্যাণ মণ্ডিত করুন। এখন আমার সাথে দোয়ায় যোগ দিন। آمین. حضرت محمد مصطفیٰ اسلام احمدیت، اسلام احمدیت، غلام احمد کی، غلام احمد کی، خلافت احمدیہ، خلافت احمدیہ، حضرت خلیفۃ المسیح الخامس، حضرت خلیفۃ المسیح الخامس، مجلس خدام الاحمدیہ UK، نعرہ تکبیر. حاصل ہو تم کو دید کی لذت خدا کرے، توحید کی ہو لب پہ شہادت خدا کرے، ایمان کی ہو دل میں حلاوت خدا کرے، بڑھتی رہے خدا کی محبت خدا کرے، حاصل ہو تم کو دید کی لذت خدا کرے. پر جائے ایسی نیکی کی عادت خدا کرے، سرزد نہ ہو کوئی بھی شرارت خدا کرے، بڑھتی رہے خدا کی محبت خدا کرے، حاصل ہو تم کو دید کی لذت خدا کرے. راہ مولا میں ہم نے کیا وقف ہے، ہم نے اپنی رضا کو کیا وقف ہے، راہ مولا میں ہم نے کیا وقف ہے، ہم نے اپنی رضا کو کیا وقف ہے، ہم نے باندھا ہے عہد وفائے خدا، اب نہیں کچھ ہمارا سبھی وقف ہے، اب نہیں کچھ ہمارا سبھی وقف ہے، راہ مولا میں ہم نے کیا وقف ہے، ہم نے اپنی رضا کو کیا وقف ہے، پرکشش مادیت کو بھی ٹھکرائیں گے، دین کی راہ میں یہ دنیا ہوئی وقف ہے، دین کی راہ میں یہ دنیا ہوئی وقف ہے، راہ مولا میں ہم
وقف ہے ہم نے اپنی رضا کو کیا وقف ہے سب جہاں میں ہو قرآن سے روشنی اس کی خاطر شب روز ہی وقف ہے اس کی خاطر شب روز ہی وقف ہے راہ مولا میں ہم نے کیا وقف ہے ہم نے اپنی رضا کو کیا وقف ہے راہ مولا میں ہم نے کیا وقف ہے ہم نے اپنی رضا کو کیا وقف ہے احمدیت کہو زندہ باد آج کل زمانہ کہے گا احمدیت کہو زندہ باد آج تم کل زمانہ کہے گا کون روکے گا کس کے ہے بس میں یہ تو دریا ہے یہ تو بہے گا احمدیت کہو زندہ باد آج تم کل زمانہ کہے گا احمدیت کے ساگر سے پی لو پھر جو مانگو گے تم کو ملے گا احمدیت کہو زندہ باد آج تم کل زمانہ کہے گا وہ محبت کی جیتے گا بازی سنگ باری پہ جو چپ رہے گا احمدیت کہو زندہ باد آج تم کل زمانہ کہے گا احمدیت کہو زندہ باد آج تم کل زمانہ کہے گا ہے دست قبلہ نما ہے دست قبلہ نما لا الہ الا اللہ 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 السلام علیکم وعلیکم السلام نعرہ تکبیر انی ماں کا حضرت خلیفۃ المسیح الخامس زندہ باد حضرت